আসসালামু আলাইকুম। তো আমি চলে আসলাম যশোর মোড়লি মোড়ে মিরাজ ভাইয়ের পাম্প মিস্ত্রি আর কি। মিরাজ ভাই তো ওইখানে চলে আসলাম আমার পাম্পের কাজ করার জন্য। তো আসার পরে মিরাজ ভাই খুব একটা ভালোবাসার মানুষ আর কি। তো যাই হোক আমাকে যে একটা গেঞ্জি গিফট করলো, এমনকি আমার পাম্পের কাজও উনি করতেছে বস্কো কোম্পানির, বস কোম্পানি, তাই না ভাই? জায়গায় একটা গেঞ্জি পাইলাম। তো এইখানে একটা বিষয় হলো, আমি কিন্তু বিশাল একটা সমস্যার সম্মুখীন ছিলাম। সেই কাজটা হলো, আমার গাড়ির পাম্প ছিল হাফ সেন্সার আর কি। তো হাফ সেন্সার থাকার কারণে সেন্সারে খুব ঝামেলা করতেছিল। তো মিরাজ ভাইয়ের কাছে আসার পরে হ্যাঁ, ওই যে এই যে আমার পাম্পটা ছিল, এই পাম্পটা কিন্তু আমরা খুলে চেঞ্জ করে ফেললাম। এখন এটা ছিল আপনার সেন্সার পাম্প, এখন আমি করে ফেললাম আর কি ইলেকট্রিক পাম্প। তো এইটা নিয়ে কিন্তু আমি অনেক ভেজালে ছিলাম। তো মিরাজ ভাইয়ের কাছে আসার পরে আমি যুক্তি পরামর্শ করার পরে মিরাজ ভাই আমাকে একটা সহজ যুক্তি দিল এবং খুব কম খরচের ভিতরে গাড়িটা আমার ইলেকট্রিক পাম্প করে দিচ্ছে। তো যাকে এটার প্রাইস আমি বলবো না, কিন্তু খুব সীমিতর ভিতরে আর কি, যেটা আমার ধারণায় ছিল না। তো এখানকার যতজন কর্মী আছে প্রত্যেক কিন্তু মনোযোগ সহকারে এবং ওনাদের নিষ্ঠার সাথে কাজগুলো করে। আর বলবো কি, সব থেকে ওনাদের যে প্রত্যেকটা দোকানদারের একটা আচরণের প্রয়োজন আছে। তো ওনাদের যে একটা বন্ধুমূলক একটা আচরণ, আর প্রথম দেখার থেকে যে এতটা ভালোবাসা ওনাদের কাছে পাবো, এটা আমি কখনো আশা করি নাই। তো যাই হোক, অনেক ধরনের সমস্যায় পড়েন, পাম্প নিয়ে, লজের নিয়ে বিভিন্ন সমস্যা হয়। তো আমার মনে হয় যে আমার মিরাজ ভাইয়ের কাছ থেকে একটু পরামর্শ নিলে আমার মনে হয় যে খুব সহজে সেই সমস্যার সমাধান হয়ে যাবে আর কি। তো যাই হোক ভাই, আসলে আমি ভিডিওটা করতাম না, কিন্তু আমার মনে থেকে এত ভালো লাগছে আর কি। ওনারা জানেও না, ওনারা বলেও নাই, তারপর আমার নিজ থেকে ভিডিওটা করলাম। এমনকি আপনাদেরও ওনাদের দোকানের ব্যানারটা আমি দেখাইতেছি। তো যাই হোক ভাই, মিস্ত্রি এই ধরনের না হলে তাদের সাথে চলা যায় না বা গাড়ির ব্যবসা করা যায় না। এই যে ওনার দোকানের ব্যানারটা, আর এইটা হলো যশোর মোড়লি মোড়, আর এই যে আমার গাড়ির কাজ চলতেছে। তো যাই হোক ভাই, যে কোনো মানুষের গাড়ির সমস্যা হলে এই ভিডিওটা যারা দেখবেন আর কি, সেন্সার গাড়ি এখন অ্যাবিলিটি, তো কারো সমস্যা হলে অবশ্যই মিরাজ ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন, খুব সহজে সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।